যোগাসন না। কুসুম দোলয় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা দোলে দুজনে। কুসুম দোলয় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা দোলে ঝুলনে। অনলাইনটা মনে আছে? দেখি কার মনে আছে? তাহলে সেটা তো মানে ধরো, আমি তো ধরবই। কার মনে? শ্রীমতী হাসে কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা দোলে দুজনে। তো আজকে সেই বিখ্যাত ঝোলের পূর্ণিমা, আজকে তার সঙ্গে রাখি পূর্ণিমা। বলুন তো, আজকে আর একটা বিখ্যাত পূর্ণিমা কার মনে আছে? নেই, বলো তুমি। শ্রাবণী পূর্ণিমা। শ্রাবণী আজকে শুধু ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রাই হচ্ছে না, আজকে শুধু রাখি পূর্ণিমায় বাধা হচ্ছে না, আজকে তো হাজার হাজার মানুষ ভোলে বাবার মন্দিরে গিয়ে ওরাও এই পূর্ণিমাটা দখল করে নিয়েছে বাবার জন্মদিন হিসাবে, জন্ম মাস হিসাবে। আবার এটা যদি সোমবার হয় তো কথাই নেই। আর সেখানে তারা কি গাইছে? ভোল বোম তারক ভোম, ভোল বোম তারক ভোম, তারক ভোম তারক ভোম। বেল পাতা নে মাথা পেতে গাল বাজালে হয় খুশি। বম 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 বলে কেন নাও না যেছে যা খুশি। বেল পাতা নে মাথা পেতে গাল বাজালে হয় খুশি। বম 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 বলে কেন নাও না যেছে যা খুশি। ভোল বোম তারক ভোম, ভোল বোম তারক ভোম, তারক ভোম তারক ভোম। তো আজকে তেজস্বানন্দ মহারাজের জন্মতিথিও এই তিনটে পূর্ণিমার যোগ দিবসে। আসুন আমরা সবাই মিলে একবার আমাদের হরিদ্বারে ভোলাগিরি আশ্রমের মহামণ্ডলেশ্বরের নামে জয়ধ্বনি দিই, যেটা আমি আশা করেছিলাম আগেই সর্বানন্দ মহারাজ দেওয়াবেন। বলুন, তেজস্বানন্দ মহারাজ কি, তেজস্বানন্দ মহারাজ কি, তেজস্বানন্দ মহারাজ কি। এবার বলে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শুধু দোলাতেই দোলেননি, আজন্ম কাল ওনাকে লড়াই করে যেতে হয়েছে, যেটা সর্বানন্দ মহারাজ খানিক আগেই বলছিলেন যে আমরা কবে জাগবো। সেই জাগার প্রথম জিনিসটা ভগবান শ্রীকৃষ্ণ উনি দেখিয়ে দিয়ে গেছেন। উনি প্রথম বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। সেই পুতানারা খুশি বুকের ওপর থেকে ওনার লড়াই শুরু। তারপর তো ধেনুকাসুর বকাসুর বধ দিয়ে উনি অন্যায়ের প্রতিবাদ করলেন। তারপর চলে এলেন বলরামকে নিয়ে নিজের মামাকে বধ করতে। মনে রাখবেন, উনি কিন্তু সারা জীবন শুধু ওই তোলায় ঝুলনের ঝোলের নিয়ে। যারা শুধু ঝুলন পূর্ণিমা নিয়ে আছেন তারা থাকুন। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই আদর্শ গ্রহণ করি। প্রথমে আগে নিজেকে জানি, নিজেকে পাল্টাই। আর নিজের মধ্যে আত্মজ্ঞান জাগরিত হলে, সর্বানন্দ মহারাজ যেটা খানিক আগে বারবার বলছিলেন, জাগতে হবে জাগতে হবে। আসলে দেখতে হবে আমি নিজে জেগেছি কি, আমাদের আত্মজ্ঞান প্রকৃত স্ফুরিত হয়েছে কি। যদি না হয়ে থাকে তাহলে সারা জীবন এই সম্মেলনও বৃথা হবে, আর এত প্রবচনও বৃথা হবে। এইটুকুন বলে আসুন আপনার আমার সকলের যিনি জগৎগুরু, আসুন আমরা সবাই দুহাত তুলে তাকে প্রণাম জানাই। বলুন, জয় জগৎগুরু কি, জয় জগৎগুরু কি, জয় জগৎগুরু কি, জয় জগৎগুরু, জয় জগৎগুরু।